সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার পেজ 375 নিয়ে। তো দেখো, এই পেজটাতেও ঠিক আমরা আগের মতোই এমসিকিউ, এসএকিউ, বঙ্গানুবাদ এবং ব্যাকরণ নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে, পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, পত্রিকাটির নাম কি? উত্তর হবে ঘ সন্ধ্যা তারা পত্রিকা। তারপর নামিল বৃষ্টি, সে কি মুষলধারায় বর্ষণ, কতক্ষণ পরে বৃষ্টি নেমেছিল? উত্তর হবে ক ঘন্টা তিনেক পরে। পরের প্রশ্ন, সেটা তো বড় জোর 8 আনা কিংবা 10 আনা কথাটি বলেছিল খ ভবতোষ। পরের প্রশ্ন, ছড়ানো রয়েছে কাছে দূরে, কাছে দূরে কি ছড়ানো রয়েছে? উত্তর হবে গ শিশুদের সব। পরের প্রশ্ন, বিদ্রুপ করেছিল ভীষণকে? উত্তর হবে ঘ বিরূপের ছদ্মবেশে। পরের প্রশ্ন, বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন, চিকিৎসক চলেছিল কতক্ষণ ধরে? অপশন আছে 4 দণ্ড, 5 দণ্ড, 6 দণ্ড না 7 দণ্ড। উত্তর হবে ক 4 দণ্ড। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন ঘ অন্নদাশঙ্কর রায়। পরের প্রশ্ন, ছেলেবেলায় বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের লেখক বাংলা জ্যামিতি পড়েছিলেন? অপশন আছে ব্রহ্মজ্যোতি মল্লিকের, ব্রহ্মময় মল্লিকের, ব্রহ্মমোহন মল্লিকের না ব্রহ্মতনু মল্লিকের। উত্তর হবে গ ব্রহ্মমোহন মল্লিকের। পরের প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে লিখেছিলেন? উত্তর হবে খ বঙ্কিমচন্দ্র। পরের প্রশ্ন, বাক্যে যার জন্য ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ হয় তার কারক হয়? উত্তর হবে গ নিমিত্ত কারক। পরের প্রশ্ন, নমি পুত্র পিতার চরণে, নিম্নরেখ পদটি হলো? অপশন আছে কর্মকারক, সম্বন্ধ পদ, কর্তৃকারক না সম্বোধন পদ। উত্তর হবে খ সম্বন্ধ পদ। সমাস কথার অর্থ? অপশন আছে বিস্তার, বিশ্লেষণ, সংক্ষেপ না সমান। উত্তর হবে গ সংক্ষেপ। পরের প্রশ্ন, অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা, নিম্নরেখ পদটি হলো? অর্থাৎ অষ্টাদশ শব্দটি সমাস হচ্ছে অষ্ট অধিক 10, তাই এটা হবে ক মধ্যপদলোপী কর্মধারয় সমাস। বাক্য মধ্যস্থ পদগুলির অর্থ বাস্তব অভিজ্ঞতা ও যুক্তি সমর্থিত হলে তাকে বলে? উত্তর হবে গ যোগ্যতা। কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, এটি কোন শ্রেণীর বাক্য? কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, এটি কোন শ্রেণীর বাক্য? এটা হবে ঘ যৌগিক বাক্য। পরের প্রশ্ন, কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? উত্তর হবে ক কর্তৃবাচ্য। পরের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, কর্মবাচ্যে কোন ক্রিয়ার প্রাধান্য পায়? অপশন আছে সমাপিকা, অসমাপিকা, সকর্মক না অকর্মক। উত্তর হবে সকর্মক, কারণ কর্মবাচ্যে কর্ম থাকতে হয়, এই জন্য সকর্মক ক্রিয়ার প্রাধান্য। পরের প্রশ্ন, প্রবল আপত্তি তোলে, কে কিসে আপত্তি তোলে? উত্তর হবে তার লেখা গল্প ছোট মেসোকে দেখানো নিয়ে। এটা হচ্ছে তার লেখা গল্প, এটা তপন হবে। এখানে তোমরা তপন শব্দটা যোগ করবে, তপন তার লেখা গল্প ছোট মেসোকে দেখানো নিয়ে। পরের প্রশ্ন, ইসাবের মেজাজ চড়ে গেল, এর ফল কি হয়েছিল? উত্তর হবে ইসাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো। পরের প্রশ্ন, একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, এরপর বাস যাত্রীদের কি প্রতিক্রিয়া দেখা দেয়? উত্তর হবে বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। পরের প্রশ্ন, নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না, কিন্তু লক্ষ্য করিলে কি দেখতে পেত? উত্তর হবে লক্ষ্য করিলে দেখতে পেত মুহূর্ত কালের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপরে যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া এসে পড়েছে।
পরের প্রশ্ন, নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বুঝাইতে পারে না। নদের চাঁদ নিজেকে কি বোঝাতে পারে না? উত্তর হবে, সে একজন স্টেশন মাস্টার, কিন্তু নদীর জন্য এমনভাবে পাগল হওয়া তার সাজে, এটা সে বোঝাতে পারে না। এরপর 2.2 এর প্রশ্ন দেখো, কবিতার প্রশ্ন, তোমায় নিয়ে বেড়াবে গান, গান কোথায় বেড়াবে? উত্তর হবে নদীতে দেশ গায়ে। উত্তর হবে নদীতে দেশ গায়ে। 2.2 এর প্রশ্ন দেখো, আমাদের পথ নেই আর, পথ না থাকার কারণ কি? উত্তর হবে, আমাদের অর্থাৎ সর্বহারা সাধারণ মানুষদের বোঝানো হয়েছে সাম্রাজ্যবাদের আগ্রাসনে, যুদ্ধবাজদের নির্যাতনে নিরাশ্রয় সর্বহারা সাধারণ মানুষকে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হয়, তাই তাদের বেঁচে থাকার পথ থাকে না। পরের প্রশ্ন দেখো 2.2.3 এর প্রশ্নটা আছে, হায় ছায়াবৃতা, আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে কেন? উত্তর হবে, আফ্রিকা ছায়াচ্ছন্ন অরণ্যময়, দুর্গম অরণ্যময় আফ্রিকা বনস্পতি দ্বারা আচ্ছাদিত। সূর্যালোক সেভাবে এখানকার ভূমি স্পর্শ করতে পারে না, তাই আফ্রিকা ছায়াবৃতা। পরের প্রশ্ন 2.2.4 এর প্রশ্ন দেখো, তবে এ বার্তা, এ অদ্ভুত বার্তা জননী, কোন বার্তাকে কেন অদ্ভুত বলা হয়েছে? উত্তর হবে, বীরবাহুর মৃত্যুর বার্তাটিকে অদ্ভুত বলা হয়েছে কারণ যে রামচন্দ্রকে বীরবাহু প্রচণ্ড স্বর নিক্ষেপ করে হত্যা করেছিলেন, সেই রামচন্দ্র বীরবাহুকে হত্যা করেছে। পরের প্রশ্ন, ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? উত্তর হবে, চরাচর স্তব্ধ কেন? উত্তর হবে, শিবের অট্টরলের হট্টগোলে চরাচর স্তব্ধ। এরপর 2.3.1 এর প্রশ্ন দেখো, সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা লেখক কিভাবে জেনেছিলেন? উত্তর হবে, শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ থেকে। পরের প্রশ্ন অর্থাৎ 2.3.2 এর প্রশ্ন, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কলম কাদের কাছে কেন অস্পৃশ্য? উত্তর হবে, কলম পকেটমারদের কাছে অস্পৃশ্য কারণ কলম এখন সহজলভ্য। পরের প্রশ্ন, কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি, বক্তা একটি পত্রিকায় কি দেখেছিলেন? উত্তর হবে, অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গমাত্র, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর। 2.3.4 এর প্রশ্ন দেখো, তাতে অনেকে মুশকিলে পড়েছেন, কারা কেন মুশকিলে পড়েছেন? উত্তর হবে, রাজকার্যে দেশি পরিভাষা চালানোয় অনেক ইংরেজি জানা ব্যক্তি মুশকিলে পড়েছেন। এরপর 2.4 এর প্রশ্ন দেখো, অর্থাৎ ব্যাকরণের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন হচ্ছে, নির্দেশক কাকে বলে? যেসব ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দের সঙ্গে বসে বচন নির্দেশ করে তাদের নির্দেশক বলে। যেমন এতে নির্দেশক, এটা এতে নয়, টি টা, এগুলো হচ্ছে নির্দেশকের উদাহরণ। পরের প্রশ্ন, করণে বিপসার উদাহরণ? উত্তর হবে, জলে জলে ভরে গেল দেশটা, এটা হচ্ছে করণে বিপসার উদাহরণ। পরের প্রশ্ন, রূপক কর্মধারয় সমাস কাকে বলে? উত্তর হবে, যে কর্মধারয় সমাসে উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে। যেমন ক্রোধানল, ক্রোধ রূপ, অনল হচ্ছে রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। পরের প্রশ্ন দেখো 2.4.3, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, কর্মধারয়, এখানে রেখাঙ্কিত পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। দিগম্বরের, উত্তর হবে দিক অম্বর, যার বহুব্রীহি সমাসের উদাহরণ। পরের প্রশ্ন 2.4.5 এর প্রশ্ন দেখো, অনুজ্ঞা সূচক বাক্য কাকে বলে? উত্তর হবে, যে বাক্যের দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ প্রভৃতি বোঝায় তাকে অনুজ্ঞা সূচক বাক্য বলে। এরপর 2.4.6 এর প্রশ্ন, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে, অর্থ অনুযায়ী বাক্যটি কি ধরনের? উত্তর হবে প্রার্থনা সূচক বাক্য।
2.4.7 প্রশ্ন দেখো, বাচ্য পরিবর্তনের সময় কি কি বিষয়ের পরিবর্তন ঘটানো যায় না? উত্তর হবে ক্রিয়ার কাল ও অর্থের পরিবর্তন ঘটানো যায় না। 2.4.8 প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, ভাববাচ্যে পরিবর্তন করো। উত্তর হবে তাদের আর স্বপ্ন দেখা হলো না। এরপর 2.4.9 প্রশ্ন, তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ, বাক্যটিকে নস্তার্থক বাক্যে রূপান্তর করো। উত্তর হবে তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ নেই। এরপর 2.4.10 প্রশ্ন দেখো, নিত্য সমাস কাকে বলে? যে সমাসের ব্যাস বাক্য হয় না তাকে নিত্য সমাস বলে। যেমন গ্রামান্তর, অন্য গ্রাম, এটা হচ্ছে নিত্য সমাসের উদাহরণ। এরপর এই পেজটিতে যে বঙ্গানুবাদটা রয়েছে সেই উত্তরটা তোমরা দেখে নাও। দেখো বঙ্গানুবাদের প্রথম লাইন হচ্ছে, প্রথম সেন্টেন্সটা আমি 1 নাম্বার পয়েন্ট দিয়ে লিখেছি। প্রথম সেন্টেন্স, উই মাস্ট বি কেয়ারফুল টু সিলেক্ট প্রপার বুকস। প্রথম সেন্টেন্সের উত্তর, সঠিক বই নির্বাচন নিয়ে আমাদের সচেতন হতে হবে। সঠিক বই নির্বাচন নিয়ে আমাদের সচেতন হতে হবে। 2 নম্বর লাইন দেখো, একই বই পাঠকদের প্রভাবিত করতে পারে। একই বই পাঠকদের প্রভাবিত করতে পারে। 3 নম্বর সেন্টেন্সের উত্তর, প্রজাপতি ফুলের উপর বসে। 3 নম্বর সেন্টেন্সের উত্তর, প্রজাপতি ফুলের উপর বসে। 4 নম্বর সেন্টেন্স দেখো, মাকড়সা তা থেকে বীজ সংগ্রহ করে। 4 নম্বর সেন্টেন্স, মাকড়সা তা থেকে বীজ সংগ্রহ করে। তাহলে এই হচ্ছে এই পেজের এমসিকিউ, এসএকিউ এবং বঙ্গানুবাদের উত্তর। এইভাবে পরবর্তী পেজগুলো খুব শীঘ্রই পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।